হ্যালো লালনাটিদের দেশ, কেমন লাগতেছে তোমাদের? তোমাদের দনওয়ালা শাসক এসেছে, যার ব্রেন নেই কিন্তু দন আছে। তোমাদের তো এটাই পছন্দ, যার ব্রেন থেকে তোমাদের ভালো লাগে না, স্পেশালি সে যদি মহিলা হয়। তোমরা এখন কিছু বললেই বলে মাত্র 2 মাস হয়েছে, তারেক ভাইয়া এসেছে, আর কটা দিন সময় দেন। তোমাদের কি মনে আছে যখন ইউনুস ক্ষমতায় বসে তখন থেকে আমরা বলছিলাম ইউনুস আসছে তোদের ফোন মারতে, সোদানির ফোয়াটা তোদের ফোন না মেরে যাবে না। তখন তোরা কি বলছিলি? এরকম একটা গুণী মানুষকে শেখ হাসিনা এত কষ্ট দিয়েছে, লিফট ছাড়া উঠিয়েছে নামিয়েছে, এই লোকটা দেশকে কত ভালোবাসে, এই জন্য চেয়ারে বসে এখন দেশকে কি বলে চেপেন চিস্টার কাবে, সবাইকে ভালো রাখবে, কত খোয়াব দেখেছিলে। এবং স্যারকে 5 বছর চেয়েছিলে চিল্লিয়ে চিল্লিয়ে। তো আমরা যখন বলেছিলাম ইউনুস সোদানির ফুয়া কিন্তু তোদের ফোন মারিত দে, তখন তোদের ভালো লাগে নাই। তোরা বলছিস এগুলা হচ্ছে লীগেরা ক্ষমতা হরয়ে গালিগালাজ করে মিথ্যা কথা বলে, লীগেরা বদনাম করতে চায়। এরকম নোবেলওয়ালা একটা লোক এসব করতেই পারে না, সে অনেক ভালো একটা লোক। বলছিলি না তোরা চেতমারানির পোতাইনরা? তারা বলছিলি না? অবশ্যই বলছিলি তোরা, তোদের প্রত্যেকের প্রমাণ আছে। তো আজকে এসে দেখা গেল 18 মাসে ইউনুস দেশের এই অবস্থা করে গেছে, এতই হোংমাং সাং করছে যে সেইটা এখন যদি শেখ হাসিনার আইনা আবার সরাসরি চেয়ারে বসায় দেওয়া হয়, তাও মনে হয় না সহজে ঠিক হবে। কিন্তু তোরা কিন্তু এখনো পাছা দিয়ে পাহাড় ঠেলতেছিস এবং বলতেছিস মাত্র 2 মাস হয়েছে বিএনপি সরকার বসছে, তারেক ভাই এতদিন পরে দেশে ফিরছে, বউকে নিয়ে একটু ঘুরুক ফিরুক, একটু জেবুর হাদি হাতাক, সমস্যা কি? আমরা দেখি না? চোদনার পুতেরা, এইটা তো আর এমন না যে এক রেস্টুরেন্টে খাবার খাইলাম ভালো লাগলো না, আধ খাবার রেখে আরেক রেস্টুরেন্টে আরেক প্লেট অর্ডার করে দিলাম। দিস ইজ নট লাইক দিস। একটা রাষ্ট্র কখনো এভাবে ট্রায়াল অ্যান্ড এরর বেসিস এক্সপেরিমেন্টের ওপর চলতে পারে না। এই জিনিসটা তোরা বুঝোস নাই। ট্রায়াল অ্যান্ড এরর করতে গিয়ে যে হাজার খানেক বাচ্চা হামে মরে গেল, সিম্পলি তোদের জন্য সুসংবাদ হচ্ছে যক্ষা, গুটি বসন্ত এগুলাও ফিরে আসতেছে। তোরা এগুলাতেও মরবি। কেন মরবি শোন। আওয়ামী লীগ ক্ষমতা আছে কিনা সেটা কোনো ব্যাপার না, ক্ষমতা চিরস্থায়ী না, এটা তোরাও জানো, আমরাও জানি। কিন্তু তোরা যে পাপ করছিস, এই যে ভূমির সাথে মাটির সাথে যে বেইমানি করছিস, আমি কে তুমি কে রাজাকার বলে বলে একে তো 75 সালের পাপ, তো সেটা এখনো মুছেই নাই। সেই পাপের ভোগান্তি আর কত জনম সহ্য করবি তার তো ঠিক নাই। কিন্তু তারপরে যে 24 সালে যে নয়া কইরা নিজেদের রাজাকার বইলা মাদারল্যান্ড অফ ডেথ চোদাইলি, ডেথই তোদের কপালে আছে, মাদারল্যান্ড তোদের কপালে নাই। তোরা মাদারল্যান্ড বেইচা দিছিস ডলারে। তোদের বিশ্বস্ত সেনাবাহিনী তোদের কাছে যেরকম দেখাইছে যে তারা দেশপ্রেমিক, কিন্তু তারা ডলার খায় পেছন দিয়ে, সেই রকম তোরাও হয়েছিস চোদনার পোতাইন। তোরাও এরকম ডলার খায় দেশ বেচা দিছিস। এই যে আজকে শুক্রবার, প্রতি শুক্রবার আমরা দেখছি জুম্মার নামাজের পরে বায়তুল মোকাররম থেকে বিশাল বিশাল নানা ইস্যুতে মিছিল বাইর হইতো। শেখ হাসিনা সরকার কত খারাপ, বাক স্বাধীনতা ছিল না তো তাই তারা বায়তুল মোকাররম থেকে মিছিল বাইর করতো। এখন তো বাক স্বাধীনতা আছে, কিন্তু তাও তারা এখন শুয়োরের গোস্তের রেসিপি খুঁজতেছে। কারণ নুনুস, তাদের প্রিয় নুনুস আব্বা, 100 জন প্রভাবশালী মুসলিম শাসকের মধ্যে যার নাম আছে, সেই প্রিয় মুসলিম শাসক তাদের জন্য শুয়োরের গোস্ত এনে দিয়ে গিয়েছে। দেখেন কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ নেই। কারণ শেখ হাসিনা তাদের 15 বছর শুয়োরের গোস্ত খাইতে দেয় নাই। এখন তারা কসাইয়া খাবে, সেই জন্য কোরবানি ঈদে যে শুয়োরের গোস্ত রানবে রেসিপি খোঁজায় ব্যস্ত। তাই তারা শুক্রবারে বায়তুল মোকাররম থেকে কোনো প্রতিবাদ মিছিল বের করতে পারতেছে না, বুঝছেন? তা আমরা এসব দেখতেছি, দেখে আমরা অভূত আনন্দ পাচ্ছি। কেন? কারণ আমরা যতগুলো ফোরকাস্ট আজ পর্যন্ত করছি, যে বলছিলাম ইউনুসকে আনিস না, ইউনুসের দন চাটিস না, চাটছিস, পোন মারা খাইছিস, খাচ্ছিস, এবং কত জনম খাবি তার তো কোনো ঠিক নেই। কারণ এই যে হাম সিম্পলি যে মনে 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 করছি বাচ্চা মরে গেছে, কি হয়েছে? এটা তো মরে, গরিবের ফলাফাইন। বাচ্চা মারাটা ফ্যাক্ট না। যারা বেঁচে আছে তারা 8 থেকে 10 বছর পরে যে সাফারিংসটার মধ্যে দিয়ে যাবে, উঠতে বসতে তাদের যে অভিশাপটা দিবে, সেই অভিশাপে তোরা অনন্তকাল ধ্বংস হবি, বুঝছিস? এই হয়েছে সিস্টেম। আমরা যখন বলছি ইনুস্কা বসাইস না দেশের ফোন মারিত দে, তোরা তখন শুনোস নাই। ভাবছোস 17 বছরের জঞ্জাল সাফ করতে তো একটু সময় লাগবো। 17 মাস তারা সময় পাইছে, 17 মাস সময় যে তোদের যে কি পরিমাণ ফোন মারিছে, তো তারা এখন টের পাইতেছস। এই যে তোদের 2 মাসের সরকার যে বসছে বলতেছে 2 মাসে যা উন্নয়ন করেছি 17 বছরের চেয়ে অনেক বেশি করেছি। মানে বুঝছস? বুঝস নাই?
তোরা এখন বুঝবি না, এখন বললে লাভ না, এখন বললে বলবে কি তোদের জলে, তোরা ক্ষমতা নাই। না রে চোদনারা, আমাদের জলে না। আমরা খালি চিন্তা করি এই যে তোরা এইভাবে মরতেছস, তোদের জন্য আমরা চিল্লাইতেছি, কিন্তু তোরা যে মরতেছ তোদের তো এটা নিয়ে কোনো হেলদোল নেই। তোরা তো খুশিতে কোরবানি ঈদ সেলিব্রেট করবি, কারণ তোদের কোরবানি ঈদের মাঠে পাহারায় থাকবে তোদের প্রিয় দেশপ্রেমিক ডলার খোর সৌয়া চোদা সোনা বাহিনী থাকবে গরুর গোবর সাফ করার জন্য। এইবার তোরা মজার ঈদ করবি, প্রথম জীবনে তোরা শুয়োরের গোস্ত দিয়ে ঈদ করবি, কত আনন্দ তোদের মনে। আমরা হুদাই তোদের লেগে গলাবাজি করতেছি, কিন্তু তোদের এই যে দীর্ঘমেয়াদী সাফারিং যে তোরা ডলারের দামে কিনা নিলি, প্রাণের দামে কিনা নিলি, সেই সাফারিং যখন ভোগ করবি তখন বুঝবি। এই যে কথাটা আছে না, আইজ বুঝবি না বুঝবি কাইল, বুঝছস? বাকিটা মনে মনে নিজে নিজে কইয়া লইস, আমি আর কইলাম না। তোদের নিয়তি এটাতেই লিখিত হইছে, তোরা এটা চাইলেও বদলাইতে পারবি না। আমরা আর কি করবো, আমরা তোদেরকে অনেক সচেতন করার ট্রাই করছি গত 2 বছরে, তোরা শুনোস নাই, এখনো শুনতেছস না। এই যে এই যে তোরা এখন আকাশ থেকে বড় হায় হায় ইউনুস এসব করেছে, কি খারাপ কি খারাপ। আমরা বলেছিলাম, তোরা শোনস নাই। এই যে তো আমরা এখনো বলছি, এই যে তোরা এই যে সপ্তাহখানেক আগেও খুশি হয়েছিলি, গুলিস্তান ক্লিয়ার করে দিয়েছে এই সরকার। কোনো সরকার পারে নাই, আওয়ামী লীগ সরকার তো পারেই নাই, বিএনপি সরকার এসে পেরেছে। তারপর তারপর কি হইল, অফিসিয়ালি রাস্তা বেচে দিছে। বুঝতে পারছস তোরা কতটুকু বকচোদ, তোরা যে কতটুকু কত বড় বড় খাম্বার হোক আমরা খাইতেছে, তোরা তো বুঝতেও পারতেছিস না। তেমনি বিএনপি সরকার যখন নামবে তখন আবার তোরা বলবি হায় আল্লাহ খালে, তারেক ভাইয়া ভাঙ্গা মাজা নিয়ে এইভাবে পুন মেরেছে আমাদের। তখনও তোরা ওই যে আইস বুঝবি না বুঝবি কাইল, বাকিটা নিজে নিজে থাবড়াই আল্লাহ চোদনার পোতাইন।